কেমন আছো শ্রোতা বন্ধুরা? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর গল্প তো শুনতে সবারই খুব ভালো লাগে। যদি সেই গল্প বাস্তবমুখী হয় তাহলে আরো বেশি রোমাঞ্চকর ও মুখরোচক হয়ে ওঠে। আজ আমার জীবনে ঘটা আরেকটি ঘটনার কথা তোমাদেরকে শোনাবো। আমার যখন বয়স 12 বছর, তখন আমি আমার ফ্যামিলির সঙ্গে থাকতাম দমদম এলাকার অন্তর্গত নাগেরবাজার অঞ্চলে। সেখানে একটি জায়গা ছিল যার নাম মতিঝিল। জায়গাটির নাম অনেকে শুনেছ, অনেকে হয়তো শোনোনি। যারা শোনোনি তাদেরকে বলি, এখানে একটি জনপ্রিয় কলেজ মতিঝিল কলেজ এবং কয়েকটি জনপ্রিয় স্কুল আছে, যার নাম কেকে হিন্দু হাই স্কুল, কিশোর ভারতী শিক্ষানিকেতন হাই স্কুল এবং মতিঝিল গার্লস হাই স্কুল। আর এই মতিঝিল জায়গাটি কেন মতিঝিল বলা হয়? কারণ এখানে একটি দীর্ঘ প্রসারিত ঝিল আছে, যেই ঝিলের ঠিক অপোজিটে একটি বড় মিলিটারি ক্যাম্প আছে। ওই ক্যাম্প আর ঝিলের মাঝ বরাবর কয়েকটি জনবসতি দেখা যায়। সেই জায়গায় আমি আমার ফ্যামিলির সঙ্গে ভাড়া থাকতাম একটি বাড়িতে, যে বাড়িটি উপরে ছিল টালির আর চারিদিকে ছিল বেড়ার। তো যাই হোক, যেদিনকে আমরা সেই ঘরে সেই বাড়িতে আসি, সেদিনকে সারাটা দিনই শিফটিং করতে সময় আমাদের চলে যায়। আর সারাটা দিন পরিশ্রম করার পর আমরা খুব তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। তো যথারীতি খুব তাড়াতাড়ি আমরা ঘুমিয়েও পড়ি। এটা আমরা জানি যে নতুন কোনো জায়গায় প্রথম দিন সহজে ঘুম হয় না, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেদিনকে ঘুমিয়ে পড়েছিলাম। তার কারণ সারাটা দিন এত পরিশ্রম গিয়েছিল, তাই মা তাড়াতাড়ি করে খাবার আয়োজন করেছিলেন। আর রাত 10টা বাজতে না বাজতে মা, বাবা এবং আমি খাবার খেয়ে শুয়ে পড়ি। তো যথারীতি খুব কম সময়ের মধ্যে আমরা ঘুমিয়েও পড়ি। রাত যখন 3টে বাজে, তখন হঠাৎই একটা আচমকা শব্দ শোনা যায়। যে শব্দটি শুনে আমি ঘুম থেকে জেগে উঠি। শব্দটা ঠিক কোথা থেকে আসলো আমি বুঝতে পারিনি, নতুন জায়গা। কিন্তু একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে বাড়ি যদি বেড়ার তৈরি হয় তাহলে কারোর নিঃশ্বাস, সে শব্দও কিন্তু ঘরের ভিতর থেকে শোনা যায়। তো আমি ভেবেছি হয়তো কোনো বিড়াল ঝাঁপ দিয়েছে পাঁচিল থেকে, তারই হয়তো আওয়াজ আশেপাশে। তাই আমিও বেশি একটা গুরুত্ব দিইনি, আমিও আবার ঘুমিয়ে পড়ি। ঠিক 10 মিনিট বাদে আবার আমার ঘুম ভেঙে ওঠে। ঠিক একই ধরনের শব্দ। এবার যেন মনে হচ্ছে শব্দটা ঠিক আসছে আমাদের পাশে যে ঝিলটি রয়েছে, ঝিলের ঠিক ওপার থেকে। মনে হচ্ছে কে যেন কাপড় ধুচ্ছে। আমি ভাবলাম রাত বাজে 3:10 কি 15, এত ভোরে, ভোর বললেও ঠিক ভুল হবে, এত রাতে এখন কে কাপড় ধুচ্ছে? আমি আমার পাশে বাবাকে ডাকলাম, মাকে ডাকলাম, মা একটু ওঠো তো, বাবা একটু জাগো তো। বাবা বিরক্ত মনে বললেন, কেন কি হয়েছে? দেখো এত রাতে কে যেন কাপড় কাচছে। আমার কথাটা শুনে বাবা বিরক্ত মনে বলল, তুই ঘুমিয়ে পড়। অনেকের তো অনেক রকম কাজ থাকতেই পারে, হয়তো তারা তাড়াতাড়ি হয়তো কর্মস্থানে যাবেন, অনেক দূরে হয়তো কর্মস্থান, তাই হয়তো তাড়াতাড়ি উঠে কাজকর্ম করছেন। আমিও ঠিক গুরুত্ব দিইনি, আমিও বাবার কথায় একমত হয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল হয়। সকাল হওয়ার পরে আশেপাশে লোকজনের সঙ্গে আমি এবং আমার মা বাবা সবাই একটু পরিচিতি করি। আর বাড়িওয়ালা কাকুর সাথেও খুব পরিচিত হয় এই কারণে, তিনি একা থাকতেন আর এই ঘরটা তার একা ভাড়ার জন্যই তিনি রেখেছিলেন। তাই আমাদেরকে ছোট ফ্যামিলি দেখে তিনি ভাড়া দেন। আমরাও খুব খুশি যে ভাড়া পেয়ে ওরকম জায়গাটি খুব সুন্দর, কারণ পাশেই ছিল মিলিটারি ক্যাম্প, সামনে অত সুন্দর একটা পুকুর। আমরাও খুব খুশি। তাই সারাটা দিন সেদিনকেও আমাদের কেটে গেল। জিনিসপত্র অল্প স্বল্প জিনিস ছিল, যা গোছগাছ করা বাকি ছিল সেটা আমরা যথারীতি গুছিয়ে নিই। তো রাত হয়ে যাওয়ার পরে মা আমাকে
10টার সময় খাবার দেন, আমি খেয়ে যথারীতি ঘুমিয়ে পড়ি। মাও টাইম মতো শুয়ে পড়েন। ঠিক একই ঘটনার আবার সেই পুনরাবৃত্তি। রাত তখন বাজে 3:10 কি 15। আবার সেই শব্দ, কে যেন পুকুরের ওপার থেকে কাপড় ধুচ্ছে। সেই শব্দটি শোনার পরে আবার আমি বাবাকে ডাকি, বাবা শোনো, সেই একই ব্যাপার, রোজ রোজ কি সেই বাড়ির লোকজন কাপড় কাচ্ছে? বাবা বলে, কাচতেই পারে, তুমি ঘুমিয়ে পড়ো। তো যাই হোক, সেদিনকেও সকাল হলো। সকাল হওয়ার পরে বাড়িওয়ালা কাকু আমাদের ঘরে এলেন। তো কথায় কথায় বাবা বাড়িওয়ালা কাকুকে জিজ্ঞেস করে ফেললেন, আচ্ছা রাত 3টে নাগাদ কি এখানে কেউ জামা কাপড় ধোয়? বাড়িওয়ালা কাকু একা থাকতেন, তিনিও বললেন, হতে পারে, আমিও না কয়েকদিন ধরে শুনছি, হতে পারে হয়তো পুকুরের ওপারে কেউ হয়তো এসে জামা কাপড় কাছে। আমি বললাম, আমার বাবা বললেন যে পুকুরের ওপারে তো কিছু নেই, ওখানে তো পুরো ফাঁকা, শুধু স্কুল আর কলেজটাই এখান থেকে দেখা যাচ্ছে। বলে অনেক লোক আছে দূর থেকে এসে এই পুকুরে জামা কাপড় ধোয়। বলে তাই অত রাতে? তো যাই হোক, কাকু আর কিছু বললেন না। তো সেই দিনটাও আমার কেটে গেল মা বাবার সঙ্গে জিনিসপত্র গোছগাছ করতে। তো যাই হোক, রাত হলো, 10টার সময় মা আমাকে খাবার দিলেন, আমি খাবার খেয়ে যথারীতি শুয়ে পড়লাম। ঠিক একই ব্যাপার, আবার যখন রাত 3:10-15 আচমকা আমার ঘুম ভেঙে গেল। কেন আমি বারবার ঘুম থেকে কেন জেগে উঠি জানতে? তার কারণ আমার ঘুম ছিল খুব পাতলা, ছোট সামান্য আওয়াজ হলেই আমি ঘুম থেকে জেগে উঠতাম। তো যাই হোক, আমি ঘুম থেকে জেগে উঠলাম, জেগে উঠে সেই একই শব্দ, যেন মনে হচ্ছে পুকুরের ওপার থেকে কে যেন সেই জামা কাপড় ধুচ্ছে। তো মাকে ডাকি, বাবাকে ডাকি, বাবা শুনতে পাচ্ছ সেই একই শব্দ? বলে ঠিক আছে, বাদ দে, হতেই পারে। তাই আমি মাকে আবার বিরক্ত মনে বললাম, মা কেমন জায়গায় আমরা ঘর নিলাম, রাতের বেলা ঠিক মতো ঘুমানোও যায় না, কে না কে রাত 3টের সময় জামা কাপড় কাচতে শুরু করে দেয়। তো সেই দিনটাও সেই রাতটুকু আমাদের কেটে গেল। পরের দিন সকাল হলো, তো আমি আশেপাশে 2-1টি বাচ্চার সঙ্গে খেলাধুলা করতে শুরু করলাম। তাদেরকেও আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই তোরা কি কোনো সময় শুনেছিস যে পুকুরের ওপার থেকে একটা জামা কাপড় ধোয়ার শব্দ রাত 3:10-15 নাগাদ? ওরা বলে উঠলো, কই না রে, আমরা তো শুনি না কখনো, তোরা হয়তো নতুন এসছিস, তাই হয়তো কোনো আওয়াজ পাস আশেপাশে। না রে, আমরা কদিন ধরেই নোটিস করছি যে পুকুরের ওপার থেকে না কে যেন জামা কাপড় ধোয় ঠিক রাত 3:10-15 নাগাদ। তখন ওরা বলল, হতে পারে, আমি আমার মাকে বাবাকে জিজ্ঞেস করে দেখবো, আমরাও তো ঘুমিয়ে পড়ি, তোর তো ঘুম খুব পাতলা শুনলাম, তুই হয়তো উঠে পড়িস, আমাদের তো ঘুম ভাঙে না, এক ঘুমের সকাল হয়ে যায়। তো যাই হোক, সেই দিনকেও আমি যথারীতি 10টা-10:30 নাগাদ খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, মাও যথারীতি তারাও ঘুমিয়ে পড়লেন। ঠিক রাত 3টে নাগাদ সেই একই ব্যাপার, একই ঘটনা পুনরাবৃত্ত, আবার সেই শব্দ, আবার যেন মনে হলো কে যেন পুকুরের ওপ্রান্ত থেকে জামা কাপড় ধুচ্ছে। এবার না আমি আর মা বাবাকে জাগালাম না, কারণ তাদের ঘুমটা ছিল একটু গভীর, আমি তো পাতলা ঘুমের মানুষ, আমি উঠে পড়েছিলাম। আমি না গুটি গুটি পায়ে আস্তে আস্তে উঠে বারান্দায় এলাম। বারান্দায় এসে বারান্দার জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম যে সত্যি কে এত রাতে কাপড় জামা কাচে, কাপড় জামা পুকুরে ধোয়। আমার কৌতূহল লাগলো, কারণ পুকুরের ওপারটা তো পুরো ফাঁকা শুনশান, শুধু দূরে কলেজটা আছে আর কে কে হিন্দু স্কুলটা আছে। আমি যা দেখলাম জানলার ফাঁক দিয়ে, সেটা দেখার পর আমার চোখগুলো যেন মানে বলতে পারো ভয়ে বড় বড় হয়ে গেল। কারণ যা দেখলাম সেটা আমি মোটেও প্রত্যাশা করিনি। আজও তার প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি, কিন্তু যেটা দেখেছি সেটা কি সত্যিই ছিল নাকি কাল্পনিক, নাকি ঘুমের চোখে আমি দেখেছি, তাও আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, আমি দেখলাম এটাই যে পুকুরের ওপ্রান্তে জলটা ক্রমাগত ঢেউ উঠে যাচ্ছে, আর সেই ঢেউগুলো এতটাই বড় বড় ঢেউ যে তার আওয়াজ আমার কান অব্দি ইজিলি পৌঁছাচ্ছে। আর সেই ঢেউগুলো তখনই ওঠে যখন কেউ জামা কাপড় ধোয় বা স্নান করে, কিন্তু আমি কোনো জনশূন্য, কোনো লোকজন দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো পুকুরে কোনো মাছ বা জলজ কোনো জীব হতে পারে, কিন্তু সেটা ওই সময় কেন হলে? তো সারাদিনই হবে, রাতেও হবে, ঠিক 3:10-15 নাগাদই ওটা হয়।
এটা ভেবে ভয়ের চোটে আমি ঘরে গিয়ে আবার আমি শুয়ে পড়লাম। পরের দিন সকাল হলো, ঘুম থেকে উঠলাম, মা বাবাকে আমি জিজ্ঞেস করলাম যে জানো আমি না কালকে সেই শব্দটা আবার শুনতে পেয়েছিলাম। বলে শুনতে পেয়েছিস তো ঠিক আছে। বললাম না বাবা, আমি শুনে কিন্তু আর বসেছিলাম না। বলে কি করলি? বলে আর কিছু, তুমি বললে বকা দেবে। আমি না আস্তে আস্তে উঠে জানলা দিয়ে দেখছিলাম কৌতূহল হয়ে যে সত্যি কি কেউ কাপড় কাচে নাকি অন্য কোনো ব্যাপার। তো আমি যা দেখলাম জানো, আমি দেখলাম এটাই যে ওখানে কোনো জনশূন্য, কোনো লোকজন নেই, অথচ পুকুরের জলে বিশাল বড় ঢেউ তৈরি হচ্ছে। আর ঢেউটা এমন ভাবে তৈরি হচ্ছে একটা দূরে গিয়ে মিলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ ওখানে দাঁড়িয়ে জামা কাপড় কাচ্ছে বা স্নান করছে। বোকা, এটা হয় নাকি কখনো? তুই ভুল দেখেছিস, চোখে, ঘুমের চোখে তুই ভুল দেখেছিস। ঠিক আছে বাবা, আজ রাতে আমরা দেখবো, আবার তোমাকে আমি দেখাবো ডেকে। বলে ঠিক আছে চলো। এইবার সেদিনকে রাতেও আমরা সবাই শুয়ে পড়লাম এইটা নিয়ে মাথায় যে রাত 3টের সময় সত্যি কি সেই আওয়াজটা হবে আজকে, নাকি আজ আর হবে না। এটা কৌতূহল নিয়ে আমি, আমার মা এবং বাবা শুয়ে পড়লাম। রাত যখন 3টে বাজলো, ঠিক একই ব্যাপার, আবার সেই আওয়াজ। আমি তো জেগেই ছিলাম বাবাকে দেখানোর জন্য। মা বাবাকে ডাক দিলাম, বাবা ওঠো, মা ওঠো। বলে কেন, কি হয়েছে? বলে দেখো ওই যে শব্দটা আওয়াজ শোনা যাচ্ছে। বলে হ্যাঁ তাই তো রে। বলে চলো এবার আস্তে আস্তে দেখবে, যা বললাম সেটাই তুমি দেখতে পাবে। মা আমার কথা মতো এগিয়ে এলেন। এগিয়ে এসে আমাকে বলেন তুই দাঁড়া, তোকে আর দেখতে হবে না কিছু, আমরা দেখছি ব্যাপারটা কি। এই বলে জানলার ফাঁক দিয়ে আস্তে করে মা বাবাও দেখলেন। দেখে মা একটা কথাই বললেন যে কোথায় তুমি ঘর নিয়েছো, এই জায়গাটা তো মোটেও ভালো না। সত্যিই তো, বাবু তো মিথ্যে কথা বলেনি, যা দেখছি, যা চোখে আসছে সেটা তো বিশ্বাসযোগ্য নয় যে ওই পারে কেউ নেই, জনশূন্য, অথচ বিশাল বড় ঢেউ তৈরি সত্যিই তো হচ্ছে, আর ঠিক সময় মতো 3:10-15, আর তো কখনো হয় না। এটা বলে মা বাবাও আমাকে বললো চল ঘরে চল, আর দেখতে হবে না। তো যাই হোক, মা বাবাও চোখে বিশ্বাস করে নিলেন আমার ব্যাপারটা। বাবা ভাল বললেন যে বাবু তুই কিন্তু কখনোই একা উঠবি না বা শুনতে যাবি না বা দেখতে যাবি না, আর কখনো তুই চেষ্টাও করবি না ওটা দেখার, কোনো প্রয়োজন নেই। পরের দিন সকাল হলো, বাবা আমার বাড়িওয়ালা কাকুকে ডাকলেন। বলে দাদা একটু আসুন তো, আপনার সাথে কথা আছে। বলে বলুন, কি বলবেন? বললেন যে রাতে আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে 3:10-15 নাগাদ পুকুরের ওপারে কেউ নেই, জনশূন্য, অথচ জামা কাপড় কে যেন ধুতে আসে। আপনি বললেন হতে পারে, এটা আমিও 2-4 দিন ধরে দেখেছি। আপনি কি খেয়াল করেছেন আদৌ ব্যাপারটা কি? বলে আমার তো ঘুম ভাঙে না, আমি 2-1 দিন শুনেছি, এখন আমি ঘুম থেকে উঠলে সকাল এক ঘুমে। বলে না, আপনি দেখা উচিত, আপনার দেখা উচিত এটা, কারণ আমরা যা দেখেছি কালকে রাতে সেটা আপনাকে বললে হয়তো আপনি আমাদেরকে পাগল বলবেন, না হলে বিশ্বাস করবেন না, অবিশ্বাস্য বলে মেনে নেবেন। তো বাড়িওয়ালা কাকু বললেন বলুন না কি দেখেছেন। বলল যে দেখুন এই ব্যাপার, আমরা ঠিক রাত 3টের সময় আমার ছেলে একদিন উঠলো, ও ছোট, তবু ওর কথা আমরা মানতে রাজি হইনি, কিন্তু পরের দিন ঠিক একই ভাবে সেই একই আওয়াজ শোনা যায়। ও আমাদেরকে ঠেলে তোলে, বলে চলো বাবা দেখে আসি না ব্যাপারটা কি। তো আমি ওকে বললাম যে তুই বস, আমরা দেখি আসি কি ব্যাপার হচ্ছে, কারণ তোর কথা তো আমরা মেনে নেব না, তুই এখনো ছোট আছিস। তো আমরা যা দেখে এলাম সেটা কিন্তু আপনাকে বললে হয়তো আপনিও বিশ্বাস করবেন না। তো বাড়িওয়ালা কাকুও যেন কথাটা শুনে আকাশ থেকে পড়লেন। তিনি বললেন কেন, কি হয়েছে? বললেন, বলার পর আমরা তাকে বললাম একটা কথাই, আচ্ছা আপনি বলুন তো কোনো ঘটনা কি এখানে ঘটেছিল কিছুদিন আগে বা বছর খানিক আগে? উনি তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন যে হ্যাঁ আপনি ঠিকই ভেবেছেন, আজ থেকে প্রায় 3-4 বছর আগের ঘটনা। কি ঘটনা সেটা? না, ঘটনাটা এটাই যে একটা বাচ্চা ঠিক আপনি যেখানটার কথা বলছেন ওখানটা এসেছিল জল নেওয়ার জন্য। তখন বাজে সন্ধ্যে 7টা কি 8টা হবে। ও জল নিতে এসে পা পিছলে পুকুরের মধ্যে পড়ে যায়। আর আপনাকে একটা কথা বলা হয়নি, আমাদের এই মতিঝিল যে ঝিলটা তার ভিতরে না বড় বড় কুয়ো আছে, যেটা আপনি হয়তো বললে বিশ্বাস করবেন না, বা আপনারও ছেলে ছোট, আপনার ছেলের জন্য আমি বলছি, কখনো পুকুরের সামনে আপনি ছেলেকে যেতে দেবেন না।
বললো কেন, তারপর কি হলো, তাকে কি বাঁচানো যায়নি? বলে না, সেই যে ডুবে গেল, তারপরে তাকে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা তাকে আর খুঁজে পাইনি, তার দেহটাও আমরা আর খুঁজে পাইনি। আর তারপর থেকে আজ অব্দি সেই আওয়াজ শোনা যায় ঠিক ভোর রাত্রের দিকে, যেন মনে হয় কি যেন জামা কাপড় কাচছে। বলে তাহলে এটা আপনি তো আগে বলতে পারতেন, তাহলে আপনার বাড়িতে আমরা ভাড়া আসতাম না কেন? আমারও তো ছোট ঘরে বাচ্চা আছে, আমরাও তো রাতে বিরেতে থাকতে হবে, এবং এই ধরনের ঘটনা যদি রোজ ঘটতে থাকে আমাদেরকেও কিভাবে ঘুম আসে? বললো আপনি নিশ্চিন্তে থাকেন, চিন্তার কোনো কারণ নেই, ওটা শুনবেন না, শুনলেও আপনারা মানে বাইরে এসে দেখবেন না। তার কারণ হলো এটা কোনো ক্ষতি করবে না আপনাকে, কারণ আমাদেরকেও কোনো ক্ষতি করেনি আজ অব্দি। বললো সেটা হলে কি হয়? এইভাবে কি ঘুমানো যায়? তো এটা বলার পরে আমার বাবা প্রচন্ড রাগ হলেন বাড়িওয়ালা কাকুর উপর, এবং বললেন যে আমি এই ঘরে আমার ছেলে এবং আমার বউকে নিয়ে থাকবো না, আমরা 1 মাস পরে ঘর ছেড়ে দেবো। তো বাড়িওয়ালা কাকু আমাদেরকে জোর করেননি, যথারীতি আমরা 1 মাস পরে সেই ঘর ছেড়ে দিই এবং অন্যত্র চলে যাই। তো যাই হোক, ঘটনাটি ঘটেছিল, আমি সচক্ষে দেখেছিলাম। দেখার পরে আমিও বিশ্বাস করিনি, আমার মা বাবাও বিশ্বাস করতে পারেননি প্রথম, কিন্তু পরবর্তীকালে যখন বাড়িওয়ালা কাকু কথাটা শোনালেন, তখন আমরা ভেবেছিলাম যে আজও সেই ঘটনা ঘটে, যেটা ঘটে সবটাই হয়তো সত্য নাও হতে পারে, কিন্তু আমরা যা চোখে দেখেছি সেটা তো পুরোপুরি মিথ্যেও বলা যায় না। তো এই ছিল আমার জীবনের দ্বিতীয় অভিজ্ঞতা, যেটা সত্যতা তোমরা যদি বলতে চাও তাহলে বলবো আমি অনেক ছোটবেলায় দেখেছি, কিন্তু পুরোপুরি এটা মিথ্যে নয়, এটা সত্য ঘটনা, এবং এটা আমি সত্যিই দেখেছিলাম। তার কথা আজও আমার মনের মধ্যে বেঁধে আছে। আমি মাঝে মাঝেই কিন্তু উপলব্ধি করতে পারি, কিন্তু সে ঘটনাটার কিভাবে মীমাংসা হয়েছিল, আদৌ মীমাংসা হয়েছিল কিনা, তা আজও আমি বলতে পারবো না। তো নমস্কার বন্ধুরা, আজ এই অবধি। যদি গল্পটা বাস্তবমুখী গল্প বলে কথা যদি ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর লাইক বটমে একটা করে প্রেস করবে। আজ এই অবধি, নমস্কার।